আল্লাহ তাআলার সৃষ্টি জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে প্রশ্ন করলেন, আল্লাহ মানুষ তোমার সৃষ্টি, আমি জিবরাইলও কিন্তু তোমার সৃষ্টি, ঠিক কিনা? সুতরাং বনি আদমের জন্য জান্নাত বানাই না, ফেরেশতাদের তো কোনো জান্নাত নাই, আছে নাই? কারণ তুমি কি করলা? বনি আদমের জন্য জান্নাত বানাইলা। কয় আমি বনি আদমের বার্তাবাহক, সুতরাং আমার তো তোমার বনি আদমের জান্নাত দেখতে মন চায়। আল্লাহ বলেন, জিবরাইল তুমি জান্নাত দেখতে পারবা না। সুতরাং এভাবে ফিরাফিরি করার পরে আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে অনুমতি দিলেন। জিবরাইল জান্নাতের ভিতরে ঢুকলেন। তার 600 নূরের পাকা আছে। তাফসীর কারক বলেন জিবরাইল 600 নূরের পাকা একসাথে সবসময় ব্যবহার করে নাই, কবে মাত্র 4 বার তিনি তার 600 নূরের পাকা একসাথে ব্যবহার করছেন। কন্যা সুবহানাল্লাহ, 4 বার 600 নূরের পাকার ভিতরে এই সব 600 নূরের পাকা জিবরাইল আমিন তাফসীর কারক বলেন 4 বার ব্যবহার করেছেন। 1 নম্বর ব্যবহার করেছেন কখন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন নমরুদে আগুনের মধ্যে ফেলে দিয়েছে, ইব্রাহিমের কুয়ার ভিতরে যায়। জিবরাইল আমিন আসমান থেকে আসতে কতটুকু সময় লাগবে? জিবরাইল আমিনের তাফসীর কারক বলেন 600 নূরের পাকা। ইব্রাহিমও আগুনের ভিতরে কুয়ার ভিতরে যায়, জিবরাইল আমিন তার, কারণ আসমান থেকে আসতে তো সময় লাগবে। জিবরাইল আমিন বলেন, মুহাদ্দিসগণ বলেন ইব্রাহিম কুয়ার ভিতরে পড়ার আগে আগে আমি জিবরাইলের নূরের পাকা ধরে দিয়েছি। কন্যা সুবহানাল্লাহ। তখন একবার ব্যবহার করেছিলেন। 2 নম্বর ব্যবহার উনার ছেলে যখন ইসমাইল, মনে আসেনি? ইসমাইলকে যখন কুরবানি দেয়, জবাই দিয়েছিল, জবাই দেওয়ার সময় মিনার প্রান্তরে ছুরি চালায়া দিয়েছে। এই মুহূর্তে আল্লাহ তাআলা বলেন, ও জিবরাইল জলদি করে যাও, আমার খালিলুল্লাহ ইব্রাহিম তার সন্তানের গলার ভিতরে ছুরি চালায়া দিয়েছে। জিবরাইল আমিন তো অনেক উপরে, তিনি কি করলেন? এই মুহূর্তে 600 নূরের পাকা ছেড়ে দিয়া মিনার প্রান্তরে কয়েকটা দুম্বা নিয়ে উপস্থিত হয়েছেন। কন্যা সুবহানাল্লাহ। 3 নম্বর ব্যাখ্যা, তায়েফের ময়দানে আল্লাহর রাসূলের শরীর থেকে রক্ত রঞ্জিত হয়ে গেছে। নবীজির শরীর থেকে রক্ত যখন বেয়া এই পা মুবারকের মধ্যে চলে আসছে, রক্ত জমিনের মধ্যে পড়ে যাবে। আল্লাহ তাআলা জিবরাইলকে বললেন, জিবরাইল আমার দুস্তু, আমার হাবিব পয়গম্বরে আরবীর শরীর থেকে রক্ত পড়তেছে, যদি রক্ত জমিনের মধ্যে পড়ে যায় সমস্ত জমিন তামা হয়ে যাবে। জিবরাইল আমিন তখনও তার 600 নূরের পাকা একসাথে ব্যবহার করেছিলেন। কন্যা সুবহানাল্লাহ। 4 নম্বর ব্যাখ্যা কোনটা? জিবরাইল আমিনকে যেই দিন জান্নাতুল ফেরদাউসে ঢোকার জন্য অনুমতি দিয়েছিলেন, তখন তিনি 600 নূরের পাকা একসাথে ব্যবহার করেছিলেন। কন্যা সুবহানাল্লাহ। ব্যবহার করার পরে তিনি অনেক দিন পর্যন্ত, তাফসীর কারক বলেন তিনি 1 দিন 2 দিন 3 দিন নয়, 600 নূরের পাকা তিনি ব্যবহার করে জান্নাতুল ফেরদাউসের ভিতরে করছেন। 1 দিন 2 দিন 3 দিন নয়, 1 মাস 2 মাস 3 মাস নয়, তিনি 1000 বছর পর্যন্ত ঘুরেছে, কিন্তু জান্নাতুল ফেরদাউসের 3 ভাগের 1 ভাগ ঘুরতে পারে নাই। কন্যা সুবহানাল্লাহ। কারণ হাদিসের ভিতরে আসছে সর্বনিম্ন যে জান্নাত দেওয়া হবে 10 দুনিয়ার সমান, ঠিক কিনা? সকলেই কিন্তু জান্নাতে যেতে চাই। মরার পরে তার বাবা মরক বা আব্বা মরক, দাদা মরক, সবাই চাই যেন লোকটা জান্নাতি হোক। কথা কোন ঠিক কিনা? কিন্তু সকলে কিন্তু জান্নাতে যাবে না। আমরা যারা আছি সবাই মুসলমান, মুসলমান শুধু নামে। আমি আপনাদের সম্মুখে এই মুসলমানই সম্পর্কে আমরা যে কেমন মুসলমান, একখানা আয়াত নবীজির অসংখ্য অগণিত হাদিস থেকে একখানা হাদিস তেলাওয়াত করেছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে তাফসীরি হাইসিয়তে আলোচনা করার প্রয়াস চালাবো। আমা তাওফিক ইল্লা বিল্লাহ। আমরা এখানে যারা আছি সবাই তো জান্নাতে যেতে চাই। কথা কোন ঠিক কিনা? সবাই তো যেতে চাই। কারা কারা চাই হাত তুলি। আল্লাহ সকলকে মরার পরে জান্নাত নসিব করুক, জোরে বলেন আমিন। যারা কবরে আসে সকলকে আল্লাহ তাআলা জান্নাত নসিব করুক, জোরে বলেন আমিন। জান্নাতে যাওয়া সহজ, কঠিন নাই। আমরা সর্বপ্রথম কোথায় ছিলাম বলেন? আওয়াজ করে বলেন, কোথায় ছিলাম? জান্নাতে। আমাদের আদি পিতার নাম কি? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। বাবা আদম ছিলেন কোথায়? জান্নাতে। আমাদের আদি মাতার নাম কি? হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। উনি ছিলেন কোথায়? জান্নাতে। তাহলে আমরা কি তার সন্তান? আওয়াজ আমার সাথে আলোচনা করব, ইলমি আলোচনা করব ইনশাআল্লাহ, তাফসীরের হাইসিয়তে।
তাহলে আমার বাবা যদি জান্নাতি হয়, মা যদি জান্নাতি হয়, ওয়ারিস সূত্রে আমি জান্নাতের মালিক কিনা? জোরে বলেন মালিক কিনা? তাহলে জান্নাতের অংশীদার আমরা, কথা কোন ঠিক কিনা? এরপরেও কিন্তু আমরা সবাই জান্নাতে যেতে পারবো না। মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, জান্নাতে যাওয়া সহজ, যার ভিতরে দুইটা জিনিস থাকবে সে জান্নাতের অধিকারী হয়ে যাবে। কন্যা সুবহানাল্লাহ। এটা আমার না, আল্লাহ তাআলা ঘোষণা করেছেন কুরআনুল কারীমের ভিতরে, যার ভিতরে দুইটা ডিগ্রি থাকবে, এই দুইটা ডিগ্রি নিয়ে যদি কবরে আসে, আল্লাহ বলেন তার জন্য আমি জান্নাত অবশ্যই অবশ্যই তাকে জান্নাত দেব। কন্যা সুবহানাল্লাহ। এক নম্বর আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, এ ঈমানদারগণ, তোমাদের ভিতরে যখন দুইটা গুণ থাকবে, ইন্নাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমাদের ভিতরে যখন দুইটা গুণ থাকবে, এক নম্বর ঈমান নামক ডিগ্রি, দুই নম্বর হইতেছে আমলে সালিহা নামক ডিগ্রি। এই দুইটা ডিগ্রি যদি তোমাদের ভিতরে থাকে, আল্লাহ বলেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। কন্যা সুবহানাল্লাহ। এক নম্বর ঈমান নামক ডিগ্রি, দুই নম্বর আমলে সালেহা নামক ডিগ্রি। এই দুইটা ডিগ্রি নিয়ে যদি তুমি কবরে যাইতে পারো, আল্লাহ বলেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। বান্দা, তোমার জন্য আমি আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউস নির্ধারণ করে রাখছি। কন্যা সুবহানাল্লাহ। মাত্র কয়টা? দুইটা। মুফাসসিরগণ ওই আয়াতের ব্যাখ্যায় কানাত একটা আই ওয়াদা, এই কানা শব্দটা ওয়াদার জন্য আসছে, অর্থাৎ আল্লাহ তাআলা ওয়াদা করতেছেন তার জন্য জান্নাতুল ফেরদাউস দিবেন। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমরা সবাই জানি 8টা জান্নাত বানাইছেন। কয়টা? এর ভিতরে সর্বোত্তম জান্নাত, যেই জান্নাতের নাম কি? জান্নাতুল ফেরদাউস। এটার কি দ্বারা বানাইছেন? আল্লাহ 7টা জান্নাত বানাইছেন দুইটা পদার্থ দ্বারা। কয়টা? দুইটা পদার্থ দ্বারা, স্বর্ণ এবং রূপ, অর্থাৎ রূপা, ওই দুইটা ইট, স্বর্ণ এবং রূপের ইটের দ্বারা আল্লাহ 7টা জান্নাত বানাইছেন। একটা জান্নাত বানাইছেন শুধু 5টা পদার্থ দ্বারা। কন্যা সুবহানাল্লাহ। 5টা পদার্থ কি? তাফসীরকারক তাফসীরে মাযহারির ভিতরে আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহি আলাইহি লেখেন, 1 নম্বর মানিক, 2 নম্বর মুক্তা, হীরা, কাঞ্চন, জওহর। কয়টা হয়েছে? মানিক, মুক্তা, হীরা, জওহর, কাঞ্চন। এই 5টা পদার্থ দ্বারা একটা জান্নাত বানাইছেন, যেই জান্নাতের নাম জান্নাতুল ফেরদাউস। কন্যা সুবহানাল্লাহ। বাকি 7টা জান্নাত বানাইছেন কয়টা পদার্থ দ্বারা? 2টা, স্বর্ণ এবং রূপা। তাহলে আমরা জান্নাতুল ফেরদাউসে যাইতে রাজি আছি তো ইনশাআল্লাহ? তাহলে জান্নাতুল ফেরদাউসে যাইতে হলে 2টা আমল করতে হবে। কয়টা আমল? 2টা। কারণ ভালো জিনিস চাই নাকি? কালো এক বেচারা ব্যান ছড়ায়, অর্থাৎ যেটাকে আমাদের দেশের ভাষায় বলে ব্যান চালাই, ব্যান ছড়ায়, কালো বেচারা। এরাও যদি জিজ্ঞাসা করেন তুমি কেমন মায়া বিয়ে করবা, এও কই সুন্দরী মায়া। কথা কোন ঠিক কিনা? কেমন মায়া? সুন্দরী মায়া বিয়ে করবে। সুন্দরের জন্য তো সবাই পাগল, ঠিক কিনা? সুন্দরের জন্য সবাই পাগল। সুতরাং আমরাও আখিরি নবীর উম্মত, ইমামুল মুরসালিন, সাইয়্যিদুল মুরসালিন, সর্বশ্রেষ্ঠ নবীর সর্বশ্রেষ্ঠ উম্মত। আমরা নরমাল জান্নাত দিব না, আমরাও সুন্দর জান্নাত দিব। কথা কোন ঠিক কিনা? তাহলে এই জান্নাত যদি পেতে হয়, তাহলে আমাদের 2টা কাজ করতে হবে। কি 2টা কাজ? 1 নম্বর, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। নিশ্চয় হে ঈমানদারগণ, তোমাদের ভিতরে যদি একটা ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান আনবে। ঈমান কাকে বলে? ওই আয়াতের ব্যাখ্যায় আরেক আয়াত দ্বারা তাফসীরকারক তাফসীর করেছেন, ইন্নাল্লাযীনা আমানু, 1 নম্বর ঈমান আনতে হবে। ঈমান কি জিনিস? আল্লাহ তাআলা অন্য আয়াতের ভিতরে বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত। 1 নম্বর হইতেছে গায়েবের উপর ঈমান আনা। গায়েব মানে অদৃশ্য, দেখা যায় না, আল্লাহকে না দেখা আল্লাহর উপর বিশ্বাস করা, এটার নাম ঈমান। সুবহানাল্লাহ। সুজা হিসাব। কারণ
আখিরাতের বিষয় যত বিষয় আছে সমস্ত বিষয় না দেখা বিশ্বাস করার নাম ঈমান। আর দুনিয়ার সিস্টেম, দুনিয়ার হাইসিয়তে যেই জিনিস দেখা যায় না ওই জিনিস বিশ্বাস করা যায় না। দুনিয়ার সিস্টেম হইছে দেখা, চৌকে দেখা এ বিশ্বাস করা, এটা হইতেছে দুনিয়ার সিস্টেম। আর আখিরাতের সিস্টেম হইতেছে না দেখা বিশ্বাস করা, এটার নাম ঈমান। কারণ একটা এক্সাম্পল দিলে বুঝবেন। যেমন একজন একটা কর্ম করছে, অমুকের ছেলে তো এটা করছে, দেখেন নাই শুনছেন, যদি লোকটা করে থাকে তাহলে গীবত হয়ে গেল। আর যদি না করে তাহলে তার উপর তহমত দেওয়া হলো, অপবাদ দেওয়া হলো। সুতরাং দুনিয়ার বিষয় হইতেছে না দেখা বিশ্বাস করা যাবে না কেউ কথা বললে, এটা হচ্ছে দুনিয়ার সিস্টেম। আর আখিরাতের সিস্টেম হইতেছে না দেখা বিশ্বাস করা, এটার নাম ঈমান। যেমন এক নম্বর ঈমান কাকে বলে? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। এক নম্বর গায়েবের উপর ঈমান আনা। গায়েব বলতে অদৃশ্যের উপর ঈমান আনা। দেখা যায় না, আল্লাহকে দেখা যায় না, আল্লাহকে ছোঁয়া যায় না, আল্লাহর আকার আকৃতিও ধারণ করা যায় না। আর আল্লাহর আকার আকৃতি নিজের চৌকের ভিতরেও বাসে না। না দেখা বিশ্বাস করা, এটার নাম ঈমান। দুই নম্বর আখিরাতের জগতে অর্থাৎ হিসাব নিকাশ হবে, জান্নাত জাহান্নাম আছে, হাসরের ময়দানে সমস্ত মানুষ একত্রিত হবে। ওই সবগুলো কোনো কিছুই দেখা যায় না। আমাদের বাবা আদম থেকে নিয়ে এখন পর্যন্ত যত মানুষ কবরের মধ্যে গেছে, কোনো মানুষের কোনো খবর নাই। কবরের মধ্যে কার কি হালত আছে কেউ জানে না। কারণ কবরে যেতে হবে, কবরে আপনার আমার সল হবে, তিনটা প্রশ্ন হবে। তিনটা প্রশ্ন আউট করে দিয়েছে, এরপরও কিন্তু সবাই তিন প্রশ্নের জবাব দিতে পারবে না, ঠিক কিনা? প্রশ্ন কিন্তু আউট। কারণ দুনিয়ার সিস্টেম হয়েছে প্রশ্ন যদি আউট হয়ে যায় পরীক্ষায় পাস করা সহজ, ঠিক কিনা? কিন্তু আখিরাতের সিস্টেম আমাদের প্রশ্ন আউট করে দিয়েছে, কিন্তু সবাই প্রশ্নের জবাব দিতে পারবে না। এই জন্য আমি যে কথাটা বলতেছিলাম, এক নম্বর হইতেছে জান্নাত। হাসরের ময়দানে আল্লাহ তাআলা আলমে বরজখে যাওয়ার পরে হিসাব নিকাশ হওয়ার পরে হয়তো জান্নাত না হয়তো জাহান্নাম। জান্নাত জাহান্নাম দেখা যায় না, কিন্তু জান্নাত জাহান্নামে মানুষ যাবে এই কথা বিশ্বাস করা, এটার নাম ঈমান। হাসরের মাঠ কায়াম হবে, সেখানে সমস্ত মানুষ একত্রিত হবে। একত্রিত হওয়ার পরে মানুষের হিসাব নিকাশ হবে, এটা না দেখা, কারণ বিশ্বাস করার নাম ঈমান। আল্লাহকে দেখা যায় না, না দেখা বিশ্বাস করা, এটার নাম হইতেছে ঈমান। কারণ এই সবগুলো না দেখা বিশ্বাস করা, মোট কথা হইতেছে না দেখা বিশ্বাস করার নাম। আখিরাতের যত বিষয় আছে সমস্ত বিষয় না দেখা বিশ্বাস করার নাম হইতেছে ঈমান। আর আমাদের দেশে সিস্টেম কয় মরার পরে কিছু মানুষ আছে, মরার পরে পরে আর কি হবে? কারণ কেউ এখন পর্যন্ত কোনো মানুষের হদিস পাওয়া যায় নাই, হিসাব নিকাশ হবে না, এরকম একদল মানুষ আছে না নাই? পৃথিবীতে সাধারণত মানুষ দুই দলে বিভক্ত। একদল মানুষ আল্লাহকে বিশ্বাস করে, আর একদল মানুষ আল্লাহকে বিশ্বাস করে না। যারা আল্লাহকে বিশ্বাস করে এদের ভিতরে আরো কয়েকদল। একদল মানুষ বলে আল্লাহ একজন, আরেক দল মানুষ বলে আল্লাহ তিনজন, আরেক দল মানুষ বলে আল্লাহ পাঁচজন, আরেক দল মানুষ বলে আল্লাহ 33 কোটি। আছে না নাই? এরা সবাই কাকে বিশ্বাস করে? আল্লাহকে বিশ্বাস করে। যেই জিনিসটা বুঝাইতে চাইতেছি, অর্থাৎ দুনিয়াতে সাধারণত প্রথম মানুষ দুই প্রকার। একদল মানুষ আল্লাহকে বিশ্বাস করে, আর একদল মানুষ আল্লাহকে বিশ্বাস করে না। যারা বিশ্বাস করে না এদের কথা বাদ, যারা বিশ্বাস করে এদের ভিতরে একদল মানুষ বলে আল্লাহ একজন, আরেক দল বলে আল্লাহ দুইজন, আরেক দল বলে আল্লাহ তিনজন, আরেক দল বলে আল্লাহ পাঁচজন, আরেক দল বলে আল্লাহ 33 কোটি। আছে না? সবাই কি জান্নাতে যাবে? এরাও কিন্তু মুসলমান। যারা বলে আল্লাহ তিনজন, এরাও কি মুসলমান কিনা? জোরে কথা বলেন না কেন, মুসলমান কিনা? তাহলে একদল মানুষ আল্লাহকে মানে নাই, তাদের কথা বাদ। যারা আল্লাহকে মানে এদের ভিতরে কত দল। এজন্যই আল্লাহ তাআলা এক আয়াতের ভিতরে বলেন ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাইর। একদল মানুষ জান্নাতে যাবে আর একদল মানুষ জাহান্নামে যাবে। একদল মানুষ জান্নাতে যাবে আর একদল মানুষ জাহান্নামে যাবে।
আল্লাহ আছে একজন বিশ্বাস করে, কিন্তু কবরকে বিশ্বাস করে না। এদের ভিতরে দেখেন একদল মানুষ যারা আল্লাহকে বিশ্বাস করে এক আল্লাহ, কিন্তু নবীরে মানে না। আসলে নাই, আল্লাহ বিশ্বাস করে একজন, আমার আল্লাহ আছে একজন বিশ্বাস করে, কিন্তু নবীরে মানে না। কয় নবী আপনার আমার মতো মানুষ, অথবা কেউ বলে নবী নূরের তৈরি, কারণ নবীর ব্যাপারে তার কি লোকাল। এই জন্যই দেখেন তারাও কিন্তু জান্নাতে যাবে না। আল্লাহর রাসূল এক হাদিসের ভিতরে বলছেন, ক্বালেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পৃথিবীর যেই কোনো প্রান্ত থেকে আমি নবীর উপর যদি দরুদ পড়া হয়, কারণ ফেরেশতা আছে, আমি নবীর রওজায়ে আতহারে পৌঁছাইয়া দেই। সুবহানাল্লাহ। আমরা কি করতেছি না করতেছি সব রিপোর্ট, কারণ নবীর কাছে যায় কি না উম্মতের কি অবস্থা। এজন্য দোস্ত বুজুর্গ, আমি যেই জিনিসটা বুঝাইতে চাইতেছি, এক নম্বর ঈমান আনা গায়েবের উপর, গায়েবের উপর ঈমান আনা, জান্নাত জাহান্নাম না দেখা বিশ্বাস করা, আল্লাহকে না দেখা বিশ্বাস করা, হাসরের মাঠ কায়েম হবে এটা বিশ্বাস করা, এটার নাম ঈমান। দুই নম্বর ওয়া আমিলুস সলিহাত, আমলে সলিহা করা। আমলে সলিহা কি? ঈমান আনো কাদের মতো, ইন্নাল্লাযীনা আমানু, গায়েবের উপর ঈমান আনা এক নম্বর। দুই নম্বর ব্যাখ্যা, আল্লাহ তাআলা অন্য এক আয়াতের ভিতরে বলেন, আমিনু কামা আমানান নাস। আমার আল্লাহ বলেন ঈমান কাকে বলে? এক নম্বর না দেখা বিশ্বাস করা, এটার নাম ঈমান। গায়েবের উপর ঈমান আনা, এটার নাম হইতেছে কি? ঈমান। দুই নম্বর হইতেছে আমিনু কামা আমানান নাস। আল্লাহ বলেন কয় মানুষের মতো ঈমান আনো। তাফসীরে জালালেন ওরা লেখেন আমিনু কামা আমানান নাস। এক নম্বর ব্যাখ্যা লেখছে আসহাবি, এক নম্বর ব্যাখ্যা বলছে আমিনু কামা আমানান নাস, কয় তোমরা ঈমান আনো নবীর সাহাবায়ে কেরামের মতো। নবীর সাহাবীরা কেমন ঈমান আনছেন? নবীর সাহাবীরা কেমন ঈমান আনছেন? অথচ আল্লাহর রাসূল বলছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যেই ব্যক্তি একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে সে জান্নাতে যাবে। এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসগণ লম্বা আলোচনা করেছেন। এক নম্বর আলোচনা, আমিনু কামা আমানান নাস, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ। এই হাদিসের মেজদাক হইতেছে সাহাবায়ে কেরাম। এই হাদিসের মেজদাক হইতেছে সাহাবায়ে কেরাম। কেমনে সাহাবায়ে কেরাম? আল্লাহর রাসূল বলেন, আল্লাহ তাআলা বলেন আমিনু কামা আমানান নাস, সাহাবীরা যেমন ভাবে ঈমান আনছে এমন ভাবে ঈমান আনো, মানুষেরা যেমন ভাবে ঈমান আনছে তোমরা এমন ভাবে ঈমান আনো। রাসূলের একজন সাহাবী যার নাম ছিল আম্মার রাদিয়াল্লাহু তাআলা আন, এবং ওনার মা হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, দুজন যখন কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। মুসলমান হয়ে যাওয়ার পরে একদিন যখন রাস্তা দিয়ে হাঁটতেছে, আবু জাহেল দেখছে, দেখা ডাক দিলেন, হে সুমাইয়া, তুমি বিলে মুহাম্মাদের কালিমা গ্রহণ করেছো এবং তোমার ছেলে আম্মার বিলে কালিমা গ্রহণ করেছে। হাদিসের ভিতরে আসছে, উল্লেখ করা হয়েছে তখন আম্মারের বয়স 18 অথবা 22 বছর, দুইটা রিওয়ায়াত আসছে। হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বললেন, তোমরা ঈমান ছাড়ো আমি আবু জাহেলের উপর বিশ্বাস করো। সুতরাং যদি বিশ্বাস না করে তাহলে কিন্তু তোমাদের অবস্থা ভয়াবহ হবে, তোমাদের অবস্থা ভয়াবহ হবে। তখন বললেন সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, কই না, আমি এমন এক আল্লাহর উপর ঈমান আনছি যে ঈমান কোশ্চিন কালেও ছাড়া যাবে না, নিজের জীবন বিসর্জন করে দিব, কিন্তু মগর আমি আমার ঈমান থেকে বিন্দু পরিমাণ পিছপা হব না। আবু জাহেল তো বললেন, এ আম্মার এখনো সময় আছে, তুমি আমার খারাপ আচরণ দেখতে পারবা। এক পর্যায়ে হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু অস্বীকার করলেন। যখন আবার ডাকলেন, কাছে আসলো, আসার পরে আম্মার এবং সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মা এবং সন্তান দুইজনের দুইটা কুঠির মধ্যে বেঁধে রাখছেন, লম্বা ওখিয়া বেঁধে রাখার পরে বলতেছি, আবু জাহেল বলে, আতাতরুকুল ঈমান, তুমি কি ঈমান ছাড়বা? আম নাখলাউ সাওবা উম্মিক,
হে আম্মার, তুমি কি ঈমান ছাড়বা না? তোমার সামনে তোমার মার কাপড়টা বিবস্ত্র করে নিব। বলছে আতাতুরুকুল ঈমান আম নাখলাউ সাওবা উম্মুক, তোমার মার কাপড় কি তোমার সামনে কি করব? উলঙ্গ করে ফেলব। মা এবং সন্তান দুইজনকে দুই কুটির মধ্যে বেঁধে রাখছে। রাখার পরে বলতেছে আম্মার ঈমান ছেড়ে দাও, ঈমান ছাড়বা না, তোমার মার কাপড় বিবস্ত্র করে দিব। তখন এমত অবস্থায় এই হালতেই হযরত সুমাইয়া তিনি জবাব দিলেন, মা ওয়ালাদতু ওয়ালাদান, আমি এমন সন্তান জন্ম দেই নাই ইয়াতরুকুল ঈমান আমামাল কাফের, আমি দুনিয়াতে এমন সন্তান জন্ম দেই নাই যেই সন্তান কাফেরের সামনে ঈমান ছেড়ে দিবে। কন্যা সুবহানাল্লাহ। মা ওয়ালাদতু ওয়ালাদান, আমি এমন সন্তান জন্ম দেই নাই যেই সন্তান ইয়াতরুকুল ঈমান আমামাল কাফের, কাফেরের সামনে ঈমান ছেড়ে দিবে, আমি এমন সন্তান জন্ম দেই নাই। কন্যা সুবহানাল্লাহ। সুমাইয়া বলতেছে, এই মুহূর্তে বললেন আবু জেহেল আবার রেগে গেলেন, রেগে গিয়া বললেন আমার বয়ান ওই অবস্থা দেখতে পারবা। লম্বা ওকেয়া এক পর্যায়ে তার কাপড় বিবস্ত্র করে দিলেন। আম্মার রাদিয়াল্লাহু তাআলা তিনি কি করলেন, তার মাথাটা নিচের দিকে ছিলেন। আবু জাহেল বদমাশ আবু জাহেল ডাক দিয়া বলে, কই আম্মারের মাথাটা সোজা করে দে, আম্মারের মাথাটা সোজা করে দে, তার মার লজ্জাস্থান যেন দেখতে পায়। এরপরে কি করলেন, মাথাটা সোজা করে দিলেন। আমার মনে হয় আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবছিলেন, হায় রে, আমি যদি জমিনের মধ্যে দশে যাইতাম, কারণ সন্তানের সামনে মাকে বিবস্ত্র করছে। বদমাশ আবু জাহেল এখানেই শেষ করে নাই। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা উনাকে যখন বিবস্ত্র করার পরে বর্ষা দ্বারা ওনার লজ্জাস্থানে আঘাত করছে, এমনকি হাদিসের ভিতরে আসছে লজ্জাস্থানে আঘাত করার পরে তার শরীর থেকে রক্তক্ষরণ হয়েছে, রক্তক্ষরণ হওয়ার পরে রাস্তা বেসে গেছে রক্ত। নাউজুবিল্লাহ। এই অবস্থায় যেই মুহূর্তে তার অর্থাৎ শাহিদি, অর্থাৎ যখন আউয়ালুশ শাহিদা তাকে বলা হয়, যখন তিনি শাহাদাত বরণ করবেন, তখন আম্মারকে এই অবস্থায় ডাক দিয়া বলতেছেন, ও আম্মার, কয় আমি তুমি ভাবতেছো কোনোদিন তুমি বেঈমান এবং কাফেরের সামনে মাথা নত করবা না, ঈমান ছাড়বা না? আম্মার, আমি তো কয় শাহাদাতের সুঘ্রাণ পাইতেছি। কন্যা সুবহানাল্লাহ। তাহলে আমিনু কামা আমানান নাস, এক নম্বর ব্যাখ্যা হইতেছে আমিনু কামা আমানান নাস, কয় মানুষেরা যেমন ঈমান আনছে এমন ঈমান আনো, নবীর সাহাবী আম্মার এবং সুমাইয়ার মতো ঈমান আনো। এটা হচ্ছে ঈমানের ব্যাখ্যা। সুমাইয়া যেমন ঈমান আনছে, কারণ কাফেরের সামনে নিজের ঈমান বিক্রি করে নাই, আম্মারও তার ঈমান বিক্রি করে নাই, এমনভাবে ঈমান আনো। দুই নম্বর, হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দাওয়াত দিয়ে যাইতেছিলেন, তখন এক পর্যায়ে রাত্র হয়ে গেছে। আমিনু কামা আমানান নাস এর ব্যাখ্যা হইতেছে, কই সাহাবায়ে কেরাম যেমন ঈমান আনছে, মানুষেরা যেমন ঈমান আনছে এমন ঈমান আনো। সাদ ইবনে আবি ওয়াক্কাস একদিন যখন যুদ্ধ থেকে যখন রওনা হয়ে গেছেন, যুদ্ধ থেকে ফেরার পথে রাত্র যখন গভীর হয়ে গেছে, সন্ধ্যা হয়ে যাইতেছে, তখন খ্রিস্টানদের সাথে পরামর্শ করছেন আমাদের রাত্রি যাপন কোথায় হওয়া যায়। তখন তারা চিন্তা করলেন যে মুসলমানদেরকে কোনো সময় গায়েল করা যায় নাই, একটা সুযোগ আছে, কাজে লাগায়। তখন তারা আফ্রিকার জঙ্গল দেখায়া দিলেন, ওই জায়গায় একটা সুন্দর বাগান আছে, ওই বাগানের ভিতরে যদি আপনারা যান তাহলে সুন্দরভাবে সেখানে রাত্রি যাপন করতে পারবেন। যখন তারা যেতে 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 আস্তে আস্তে যখন, কারণ রাত্র গভীর হয়ে গেছে, তাদের তালাশে চলে গেছে, যাওয়ার পরে শুধু যায় আর যায়, শুধু জঙ্গল আর জঙ্গল। কারণ সাথী একজনের যুদ্ধের সিস্টেম ছিল, ভিতরে যাওয়া শুধু একজনের পিছনে আর একজনে যাইতেছে, আর যত যাইতেছে রাত্র গভীর হইতেছে, জঙ্গলের বাঘ হিংস্র প্রাণী ভিতরে ঢুকতেছে, তাদের পাশে আসতেছে। কারণ সাহাবায়ে কেরামের ভিতরে কানাঘোষা শুরু হয়ে গেছে, আমরা কোথায় আসলাম। এক পর্যায়ে যিনি আমির ছিলেন, অর্থাৎ ওনার সাথে, অর্থাৎ সাদ ইবনে আবি ওয়াক্কাসের কাছে পৌঁছেছেন। তিনি বললেন, এ আমার সাহাবায়ে কেরাম, নবীর সাহাবায়ে কেরাম, তোমরা একটা কি করো, মঞ্চ তৈরি করো। তখন তারা চিন্তা করলেন, মনে হয়তো আমাদের আমির সাহেব আমাদের উদ্দেশ্যে কোনো নসিহত করবেন, বয়ান দিবেন। যেই মুহূর্তে একটা মঞ্চ করলেন, মঞ্চ করার পরে মঞ্চ যখন আয়োজন করলেন এরকম,
করার পরে তিনি ভাষণ দিলেন যে ইয়া আইয়ুহাজ জিব, অথবা এক হাদিসের ভিতরে আসছে ইয়া আইয়াতুহাল ইয়া সিবাবাল গাবিয়া, হাদিসের ভিতরে আসছে হে বনের হিংস। আরেক হাদিসের ভিতরে আসছে ইয়া আইয়ুহাল হাশারাত ইসতামিউ, তোমরা আমার কথা শোনো। সাদ ইবনে আবি ওয়াক্কাস বলেন ইসতামিউ, তোমরা আমার কথা শোনো, কাউলি, আমার কথা তোমরা শোনো। কয় ইন্না, নিশ্চয় আমরা, আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা হইতেছে মুহাম্মাদের সাহাবী। কন্যা সুবহানাল্লাহ। ফাইন্না নাজিলু ফিহা, আমরা এখানে এই বনের মধ্যে আমরা আজকে অবতরণ করব। কন্যা সুবহানাল্লাহ। ফাইন্না নাজিলু ফিহা, আমরা সেখানে অবস্থান করব। ফাইন ওয়াজাদনা, এরপরে তিনি যে ভাষণটা দিতেছেন কয় ফাইন ওয়াজাদনা মিন বাদিহি, আমার ভাষণের পরে যদি তোমাদেরকে এখানে পাই। সাদ ইবনে আবি ওয়াক্কাস বলেন যে কাতাল্লাহ, আমরা তোমাদেরকে হত্যা করে ফেলব। সুবহানাল্লাহ। তিনি বলতেছেন ফাইন ওয়াজাদনা বাদাহু, যদি পরে তোমাদেরকে পাওয়া হয় কাতাল্লাহ, তোমাদেরকে হত্যা করা হবে। নবীর সাহাবা একরাম বলেন কয় সাদ ইবনে আবি ওয়াক্কাস যখন এই কথা বললেন, কারণ বাঘ দেখলে মানুষ ভয় পায়, বাঘ যদি মানুষ দেখে তাহলে আরো কাছে যায়। সাদ ইবনে আবি ওয়াক্কাসের রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়ান শুনে তখন বাঘেরা তাদের সাহাবা একরাম বলেন এক একজন বাঘ তার বাচ্চাকে কুলে নিয়ে দূরে চলে গেছে। কন্যা সুবহানাল্লাহ। তাহলে আমিনু কামা আমানান নাস, ঈমান আনো সাহাবা একরামের মতো। কেমন ঈমান? কই সাহাবা একরাম যেমন ঈমান আনছে, সেই ঈমান আনার পরে কই জঙ্গলের বাঘ যাদের কথা শুনে, কন্যা সুবহানাল্লাহ, আমিনু কামা আমানান নাস, এমন ভাবে ঈমান আনো যেমন ভাবে ঈমান আনলে জঙ্গলের বাঘ তার কথা শুনে। কন্যা সুবহানাল্লাহ। 3 নম্বর ব্যাখ্যা, রাসূলের এক সাহাবী ছিলেন, তার নাম ছিল সাফিনা। সাফিনা শব্দের অর্থ হইতেছে জাহাজ। নবীজির একজন সাহাবী ছিলেন যিনি সমস্ত সাথীদের গাঠটি গুছাতে বুঝেন, সামানা সবগুলো নিজে একা বহন করে নিতেন। একদিন সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু কে সম্বোধন করে আপনার আমার নবী বললেন, কয় হে সাফিনা, কয় সাফিনা চলে সমুদ্রে, কিন্তু আমার সাফিনা চলে রাস্তা দিয়ে। কন্যা সুবহানাল্লাহ। তখন তিনি সম্বোধন করে বললেন, হে নবীর সাহাবা একরাম, নবী মহব্বত করে আমাকে যে নামটা ডাকছে, তোমরা আমার আসল নাম বাদ দিয়া কয় তোমরা নবীর মুবারক মুখ দিয়ে যেই কথাটা বাহির হয়েছে, কিয়ামত পর্যন্ত সবাই তোমরা আমাকে সাফিনা বলে ডাকবা। কন্যা সুবহানাল্লাহ। তখন তিনি, কারণ তিনি এই যুদ্ধের মধ্যে অর্থাৎ এই গোত্রের মধ্যে ছিলেন, ওই কাফেরের মধ্যে ছিলেন, কারণ তিনি সবার পিছনে ছিলেন। গাড়িটি গুছানিয়ে পিছন দিক দিয়ে যাইতেছে, যাইতে যাইতে রাত্র, কারণ তখন তো মোবাইলের যুগ ছিল না, তখন তিনি পিছনে ছিলেন। যখন রাস্তা হারিয়ে বলছেন তোনার গন্তব্য পৌঁছতে একটু দেরি হয়েছে। এখানে উল্লেখ করা হয়েছে আদরাকতুহু যিবা, তিনি কি পাইছেন? একটা বাঘ পাইছেন। তখন তিনি সম্বোধন করে বললেন, ইয়া আইয়ুহাজ যিবু, হে বাঘ, কয় ইন্নী আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি জেতা সেতা নাই, আমি মুহাম্মাদের সাহাবী। কন্যা সুবহানাল্লাহ। তখন সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কয় আমি যখন বাঘ দেখতে পাইলাম, বাঘের চেহারাটা ছিল আমার দিকে, বাঘের চেহারাটা ছিল আমার দিকে। যখন আমি বললাম ইয়া আইয়ুহাজ যিবু, হে বাঘ, ইন্নী আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি মুহাম্মাদের সাহাবী, এই কথা বলার সাথে সাথে ওই বাঘের চেহারাটা ঘুরাইয়া লেজটা আমার দিকে দিয়া চেহারাটা সামনে দিয়ে দিয়েছে। কন্যা সুবহানাল্লাহ। এখন লেজের দিকে সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, কয় লেজটা নাড়ায়, এর অর্থ হইতেছে ও নবীর সাহাবী, কয় তোমাকে গন্তব্য পর্যন্ত পৌঁছে দেওয়া আমার দায়িত্ব। কন্যা সুবহানাল্লাহ। আমিনু কামা আমানান নাস, ঈমান আনো এমন ভাবে, কয় নবীর সাহাবী সাফিনা যেমন ভাবে ঈমান আনছে, কয় জঙ্গলের বাঘ তাকে রাস্তা দেখাইয়া দেয়। কন্যা সুবহানাল্লাহ। আমরা তো ঈমানদার, কথা শুনে। 4 নম্বর ব্যাখ্যা হইতেছে, নবীজির একজন সাহাবী ছিল যার নাম খুবাইব রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহর রাসূল 10 জন সাহাবীরা পাঠাইছিলেন যুদ্ধের ময়দানে। মক্কার বেঈমান এবং কাফেররা 7 জনকে হত্যা করেছিলেন। 7 জনকে হত্যা করার পরে 3 জন ছিলেন
তিনজনের ভিতরে কলকৌশলে দুইজনকে হত্যা করেছিলেন। একজন ছিলেন যার নাম খুবাইব, ওনাকে বন্দি করা হয়েছে, ওনাকে বিক্রি করে দিয়েছে। বিক্রি করে দেওয়ার পরে এক ঘরের ভিতরে রাখা হইতে, ওই ঘরের ভিতরে কোনো খাদ্য দেওয়া হইতো না, খাবার দেওয়া হইতো না। ওই ঘরের ভিতরে একজন মহিলা ছিল, তার নাম জাইনব। কিছুদিন পরে কোনো খাদ্য নাই, খাবার নাই, একা একা ওই খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতরে থাকে। কিছুদিন পর ঘোষণা হয়েছে, কয় মুসলমানকে হত্যা করা হবে, ফাঁসির কাস্টে ঝোলানো হবে। যখন ঘরের সামনে গিয়া বাহির করা হয়েছে, হওয়ার পরে বলতেছে, আয় মক্কার কাফের এবং বেঈমানরা, ইহুদি এবং নাসারারা তারা চিন্তা করেছে যে মুসলমানকে হত্যা করা হবে। মক্কার ছোট বাচ্চা বয়োবৃদ্ধদেরকে লেলিয়ে দেওয়া হয়েছে, ঘোষণা করা হয়েছে মুসলমানদের মধ্য থেকে খুবাইবকে হত্যা করা হবে। তখন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে দিয়া, তার পিছনের দিক দিয়া ওই বাচ্চা কাচ্চা মুরব্বী মানুষ সমস্ত মানুষ জড়া হয়েছে। এক পর্যায়ে একটা স্টেজের সামনে নিয়েছে, নেওয়ার পরে তিনি বললেন, স্টেজের পিছনে আমি একটা কাঠ দেখতে পাইলাম, তক্তা। তখন তিনি জিজ্ঞাসা করতেছে, আতুরিদুনা, তোমার কি কোনো ইচ্ছা আছে কাবলাল মাউত, মরণের আগে কি তোমার কোনো ইচ্ছা আছে? তখন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, উরিদু আন উসাল্লিয়া রাকাতাইন, কয় আমার 2 রাকাত নামাজ পড়ার ইচ্ছা। কন্যা সুবহানাল্লাহ। এই হাদিস থেকে বোঝা যায়, কারণ 2 রাকাত সুন্নতের, এই যে মরার আগে 2 রাকাত সুন্নত নামাজ পড়া, কাহারও যদি এরকম ঘটনা হয় 2 রাকাত সুন্নত, এটা হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সুন্নাহ প্রমাণিত। তিনি বলেন, উরিদু আন উসাল্লিয়া রাকাতাইন, কয় মরার আগে আমার কাবলাল মাউত, মরার আগে আমার 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। তখন তিনি 2 রাকাত নামাজ পড়লেন আর চিন্তা করলেন, আমি যদি লম্বা নামাজের ভিতরে এত মজা পাইছেন, নামাজ যদি দীর্ঘায়িত করি তাহলে বেঈমান এবং কাফেররা বলবে নামাজের ভয়ে, অর্থাৎ ফাঁসির ভয়ে সে নামাজ বিলম্ব করতেছে। তিনি তাড়াহুড়া করে নামাজ শেষ করে কি করলেন? নামাজ সেরে দিলেন। নামাজ শেষ করার পরে ওনাকে জিজ্ঞাসা করা হইতেছে, ওনাকে 2 হাত, তক্তা ছিল না, ওই 2 হাত 2 তক্তার ভিতরে রাখছেন, রাইকা 2টা ফেরাক মারছেন, 2 পায়ের মধ্যে 2টা ফেরাক মারছেন, মারার পরে 4টা ফেরাক হয়েছে। এই জন্য আল্লাহ তাআলা এক আয়াতের ভিতরে বলেন, ওয়া ফিরআউনা যুল আওতাদ, আওতাদ শব্দের অর্থ হইতেছে ফেরাক। তোমরা ওই ফেরাউনের কথা শুনো, যেই ফেরাউন কি করতো? ফেরাক মারতো। যখন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর 2 হাতের মধ্যে 2টা ফেরাক মারলেন, 2 পায়ের মধ্যে 2টা ফেরাক মারলেন, একারই শেষ না, মক্কার কাফের এবং বেঈমানরা 2-4টা ফেরাক মারার পরে কয়, তখন তারা কি করছেন? কাটা এবং সুই আনছেন, আয়না তার শরীরের ভিতরে এভাবে আঘাত করছেন। করতে 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 এমন হয়ে গেছে, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরটা কেমন হয়েছে? মহিলার যখন চাউল দৌত করায়, চাউল দৌত করার পরে যেখানে চাউল রাখা হয় ওইটার পিছনে ছিদ্র আছে না নাই? আছে। এটার ভিতরে যেমন ছিদ্র, অথবা যখন আমরা জালি কুমড়া দ্বারা মুরব্বা তৈরি করি, এটারে যেমন ভাবে আমরা আঘাত করি, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীরের ভিতরে এমন ভাবে আঘাত করছে এবং তার শরীর থেকে রক্তকরণ হইতেছে। কন্যা সুবহানাল্লাহ। এমন ভাবে আঘাত করছে, তার শরীর থেকে রক্ত পড়তেছে। পড়ার পরে এক পর্যায়ে তিনি কি করলেন? এখন মক্কার কাফেররা বললেন, হে খুবাইব, এখনো সময় আছে, তুমি ঈমান ছেড়ে দাও। খুবাইব বলে, না, আমি ঈমান ছাড়বো না, আমি ঈমান ছাড়বো না। তখন এক পর্যায়ে লম্বা ওয়াকিয়া, তখন তাকে বলা হলো, তোমার ঈমান ছাড়তে হবে না, কয় মুহাম্মদকে তুমি শুধু একটা গালি দিবা। কন্যা নাউজুবিল্লাহ। তখন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু যে জবাবটা দিলেন, তিনি বললেন, কয় মুহাম্মদকে যদি গালি দেই তাহলে আমি একটা জীবন পাইব, অর্থাৎ আমি প্রাণে বেঁচে যাব, একটা জীবন পাইব। কয় না না, আমি মুহাম্মাদের মতো এমন শত শত জীবন কুরবান দিতে প্রস্তুত। কন্যা সুবহানাল্লাহ। তাহলে দেখেন তাদের কেমন ঈমান আনছে। তাহলে একটা
4 নম্বর ব্যাখ্যা আমিনু কামা আমানান নাস। এরপরও কিন্তু খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান ছাড়ে নাই, আমিনু কামা আমানান নাস। এজন্য আল্লাহ তাআলা বুঝাইতে চাইতেছেন এমন ভাবে ঈমান আনো, নবীর সাহাবী যেমন খুবাইব ঈমান আনছে, ফাঁসির কাস্টে গিয়া নবীকে গালি দেয় না, নবীকে গালি দেয় নাই, নবীর ইজ্জত নষ্ট হবে, এরপরও ঈমান ছাড়ে নাই। আমিনু কামা আমানান নাস, খুবাইব যেমন ভাবে ঈমান আনছে তোমরা এমন ভাবে ঈমান আনো। আমিনু কামা আমানা নাস। 5 নম্বর ব্যাখ্যা বুখারী শরীফের ভিতরে আসছে, ফেরাউনের ঘরের একজন কাজের বুয়া ছিল, কাজের বুয়া ছিল। বুখারী শরীফের ভিতরে এই হাদিস কেন উল্লেখ করা হয়েছে? কারণ তিনি যখন ফেরাউন যখন কি করে নিজেকে খুদাই দাবি করে, নিজেকে খুদাই দাবি করে, তখন তার ঘরের ভিতরে একজন কাজের বুয়া ছিল। হঠাৎ করে যখন তার মেয়ের মাথা যখন আশ্রাতেন একটা শিরুনি পড়ে গেছিল, শিরুনিটা পড়ে যাওয়ার পরে সে বিসমিল্লাহ বলে উঠাইছে। উঠানোর পরে ওই ফেরাউন যখন আসছে, আসার পরে জিজ্ঞাসা করলেন, বাবাকে সম্বোধন করে বললেন, হে আমার বাবা, কালা সামাই ওয়াল আরদি গায়রা আবুকি রাব্বুন, কই তোমার পরিবর্তে কি দুনিয়াতে আরো কোনো প্রভু আছে? তখন তিনি বললেন, কই না। তখন তিনি বললেন, কয় আমার যে মাথা আশ্রিয়ে দিয়েছে কাজের বুয়া, তার হাত থেকে যখন শিরুনিটা পড়ে গেছে, পড়ে যাওয়ার পরে তিনি বললেন বিসমিল্লাহ, এই কথা বলে তিনি শিরুনিটা উঠাইছেন। তখন আমি জিজ্ঞাসা করলাম মানিল্লাহ, আল্লাহকে? তখন তিনি জবাব দিয়েছেন রব্বি ও রব্বুক, কয় তোমার রব এবং আমার রব তিনি হইতেছেন রব্বুন আল্লাহ, কয় তোমার রব যিনি আমার রব যিনি উনি হইতেছেন আমার আল্লাহ। কন্যা সুবহানাল্লাহ। কাজের বুয়া বলতেছেন রব্বি ও রব্বুকে, তোমার রব এবং আমার রব ইনি যিনি উনি হইতেছেন একমাত্র উনি কে? আল্লাহ। জোরে বলেন না আল্লাহু আকবার। কাজের বুয়া বলছেন। তাফসীরের কিতাবের ভিতরে আসছে, হাদিসের ভিতরে আসছে, ওই মহিলা তখন তার বাবা জিজ্ঞাসা করছে, তখন আবার ফেরাউনের মেয়ে জিজ্ঞাসা করছে, আনাকি রাব্বুকুন, তোমার কি কোনো প্রভু আছে নাকি? গায়রা আবুকি, আমার বাবা ব্যতীত আরো কোনো তোমার প্রভু আছে? তখন তিনি বললেন হ্যাঁ আছে। তিনি কে? আল্লাহ। কন্যা সুবহানাল্লাহ। তখন তার বাবা আসার পরে বাবাকে পুরা ঘটনা বললেন, বলার পরে বললেন যে মহিলাকে ডাক দেও। তাফসীরের কিতাবের ভিতরে আসছে তার সন্তান ছিল 3 জন, কেউ বলেছেন আরেক রিওয়ায়াতের ভিতরে 5 জন, আরেক রিওয়ায়াতের ভিতরে 11 জন আসছে। আসার পরে বললেন, হে কাজের বুয়া, তুমি আমার ঘরে তাই খা, আমার ঘরে তুমি খানা পিনা খায় আমার বিরোধিতা করো, আমাকে তুমি খোদা মানো নাই, আমাকে তুমি খোদা মানো নাই, সুতরাং তাদের জন্য আগুনের ব্যবস্থাপনা করো। 3টা রেওয়ায়াত আসছে। এক রেওয়ায়াত হয়েছে আগুনের মধ্যে ফুরানো হয়েছে, 2 নম্বর রেওয়ায়াত আসছে অর্থাৎ তাহাকে তৈলের মধ্যে, গরম তৈলের মধ্যে ফুরানো হয়েছে। 4 নম্বর ব্যাখ্যা হইতেছে, 3 নম্বর ব্যাখ্যা হইতেছে কয় তাহাকে ফাঁসির কাস্টে ঝোলানো হয়েছে। তবে আমার মতে, বিশুদ্ধ মুহাদ্দিসিনের মতে, কারণ একটা কথা আসছে মরার আগে, অর্থাৎ ওনাকে জিজ্ঞাসা করা হয়েছিল তোমার সন্তানগুলোকে যদি আগুনে ফুরানো হয় তাহলে কি তোমার দাবি আছে? আমার দাবি একটাই, আমার সন্তানকে যদি ফুরানো হয় তাহলে কি করবা? আমার সন্তানের হাড্ডি আর আমার হাড্ডিগুলোকে এক কানে দাফন করবো। কন্যা সুবহানাল্লাহ। এই কথা দ্বারা বোঝা যায়, কারণ হাড্ডিগুলো যদি দাফন করতে হয় অবশ্যই তৈলের মধ্যে দিয়েছেন, কারণ তৈলের মধ্যে দিলে গুস্তু কষে গেছে, হাড্ডিগুলো রয়ে গেছে। তার সমস্ত সন্তানগুলোকে গরম উত্তপ্ত তৈলের ভিতরে কি করা হয়েছে? ছেড়ে দেওয়া হয়েছে। সন্তানগুলো কি করছে? মৃত্যুবরণ করেছে। আল্লাহ তাআলা বুঝাইতে চাইতেছেন আমিনু কামা আমানান নাস, তোমরা এমনভাবে ঈমান আনো যেমনভাবে নবীর সাহাবায়ে কেরাম ঈমান আনছে। ঈমান আনো এমনভাবে ফেরাউনের কাছের বুয়া যেমনভাবে ঈমান আনছে, নিজের 11টা সন্তান বিসর্জন করে দিয়েছে, নিজের জীবন বিসর্জন করে দিয়েছে, কিন্তু মগর আল্লাহকে কি করে নাই? দিল থেকে বাহির করে নাই। কন্যা সুবহানাল্লাহ। এটা গেল 5 নম্বর ব্যাখ্যা। 6 নম্বর ব্যাখ্যা হইতেছে আমিনু কামা আমানান নাস, ঈমান মানো এমনভাবে যেমনভাবে ঈমান আনছে ফেরাউনের বিবি আসিয়া। কন্যা সুবহানাল্লাহ। ফেরাউনের বিবি আসিয়া যখন এই আগুন সব কিছু জ্বালায়া পুড়িয়ে দেওয়া আসছে, আসার পরে ফেরাউন ঘরে আসছে, আয়েশা বিবিকে বলতেছে, ও আমার বিবি তুমি কিছু শুনছো নি? কয় কি শুনতাম? কয় তুমি যেগুলো করছো এগুলো আমি আগ থেকেই জানি। কন্যা সুবহানাল্লাহ।
কয় তুমি তাকে ফুরানোর আগে, তাকে আগুনের মধ্যে ডালার আগে, তো উত্তপ্ত গরম তেলের ভিতরে ডাকার আগে, তাকে ফেলে দেওয়ার আগে আল্লাহ তাআলা তার রূহটা আগেই উঠে নিয়েছেন। কন্যা সুবহানাল্লাহ। তখন তুমিও কি আল্লাহ বিশ্বাস করো নাকি? ফেরাউনের বিবি আসিয়াকে বলে তুমিও কি আল্লাহ বিশ্বাস করো নাকি? কহ আমি তো এক আল্লাহর উপর ঈমান আনছি। কয় কখন? যখন থেকে কয় পয়গম্বর মুসার সাথে তোমার জাদু হয়েছিল। কারণ তুমি যখন 12,000 36,000 অথবা 72,000 যখন জাদুবিদ্যা একত্রিত করেছিলা শুধু একজন নবীর সাথে, যিনি হইতেছেন পয়গম্বর মুসা কালিমুল্লাহ, কিন্তু তোমার 72,000 কয় জাদুবিদ্যাগণ ফেল হয়ে গেছে এক ব্যক্তির কাছে। তখন থেকে আমি তোমার বিবি তখন কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। কন্যা সুবহানাল্লাহ। তখন তিনি মাথা গরম হয়ে গেছে। তার মন্ত্রী ছিল হামান। হামানের কাছে গেছে, কে বললে আরে হামান আমার বিবি তো আমারে মানে না। এটা কি কয় খুদার বিবি যদি খুদারে না মানে এর মতো লজ্জা আর কি আছে? কয় এখন কি করা যায়? কয় তুমি তোমার বিবিকে একটা কাজ করো, উত্তপ্ত বালুর ভিতরে তুমি শোয়াইয়া দাও, তার চেহারাটা সূর্যের দিকে ঘুরাইয়া দাও। কারণ যেই পরিমাণ প্রধানমন্ত্রী যেই পরিমাণ নষ্ট হয় নাই, যেই পরিমাণ জুলুম করে নাই, ফাতি নেতা যেটি আছে এটি সবচাইতে বেশি প্রধানমন্ত্রীর ক্ষতি করে, ঠিক কিনা? সুতরাং ফেরাউন তো এত কিছু না, কিন্তু ফেরাউনের যে কি ছিল, ফেরাউনের যে কি ছিল, মন্ত্রী ছিল হামান, উনি বললেন যে খুদার বিবি যদি খুদারে না মানে এর মতো লজ্জা আর কি আছে? কারণ এই হামানের কথা তার বিবিকে উত্তপ্ত বালুর মধ্যে রেখে দিলেন, রেখে দেওয়ার পরে তার চেহারাটা সূর্যের দিকে ফিরিয়ে দিলেন। এরপরেও তিনি কি করে নাই? কালিমা ছাড়ে নাই। তার মুখ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর নাম জপতেছে। আবার ফেরাউনের কাছে গেছে, ফেরাউন তো আবার হামানের কাছে গেছে। যাওয়ার পরে বললেন যে হামান আমার বিবি তো কালিমা ছাড়ে নাই, এখন কি করা যায়? কয় তুমি একটা কাজ করো, তোমার বিবিকে কি করো? ফেরাক মারো, অর্থাৎ উত্তপ্ত বালুর ভিতরে 4টা ফেরাক মারো। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে বলছেন ওয়া ফিরআউন যিল আওতাদ, কয় তোমরা ফেরাউনের এই ফেরাক মারা ফেরাউনের কথা স্মরণ করো। তার বিবির 2 হাতে 2টা ফেরাক মারছে, 2 পায়ের মধ্যে 2টা। এরপরও বিবি আসিয়া কি করে না? ঈমান ছাড়ে নাই, স্বামীর কথা মানে নাই, করে একমাত্র খুশি করেছেন কাকে? আরো জোরে বলেন, খুশি করতেছেন কাকে? কয় আল্লাহকে খুশি করতেছেন। এই জন্যই ফেরাউনের বিবি আসিয়া কালিমা ছাড়ে নাই, কারণ স্বামী ত্যাগ করেছে। কয় স্বামী ত্যাগ করলে আল্লাহ তাআলা হাসরের ময়দানে এমন এক নাজ নেয়ামত দিবেন, যেই নাজ নেয়ামতের নাম হইতেছে জান্নাত। তখন ফেরাউন এই ফেরাক মারার পরেও বিবি কালিমা ছাড়ে নাই। ফেরাউন কানে কানে তার চেহারার মধ্যে দুনিয়াতে অনেক সংসার করেছে, অনেক দিন গিয়েছে। কারণ বিবির কানে গিয়া, গালের কাছে গিয়া শুনে যে আমার বিবি কি বলে। কয় ফেরাউন যখন কান পাতে শুনে কোনা এখন পর্যন্ত আমার বিবির মুখ দিয়ে আল্লাহ আল্লাহ কন্যা সুবহানাল্লাহ। এখন হামানের কাছে আবার বলল আমার বিবিকে 2 নম্বর শাস্তি দিলাম, এরপরেও কিন্তু কালিমা ছাড়ে নাই। হামান এখন কি করা? কারণ আমি খুদা, আমার বিবি আমারে মানে না, কারণ বাকিরা তো এমনিতেই মানবে না। সুতরাং হামামে বললেন যে একটা কাজ করেন, তার শরীরের চামড়াটা কষায় নেন। নাউজুবিল্লাহ। বেলের দ্বারা জিন্দা মানুষ তার শরীর থেকে আসিয়ার শরীর থেকে কি করছেন? চামড়া বেলির দ্বারা কষায় বলছেন 1 নম্বর উত্তপ্ত বালু, 2 নম্বর চেহারাটা সূর্যের দিকে, 3 নম্বর শাস্তি হইতেছে 2-4 হাত পার মধ্যে ফেরাক মেরে রাখছে। এত কষ্ট করে এখান থেকে তার শরীর থেকে আবার চামড়াটা ছিলিয়ে ফেলছে। ছিলিয়ে দেওয়ার পরে কারণ তার চামড়া গোস্তের সাথে কি করতেছে? বালু লাগতেছে। এই যে কষ্টের ভিতরে ফেরাউন তার মায়া লাগে। দুনিয়াতে অনেক দিন পর্যন্ত সংসার করছে, এরপরেও কিন্তু তার মহব্বত আছে না নাই? বিবিরে কষ্ট দেয়, আবার বিবির কাছে গিয়া শুনে যে আমার বিবি যদি একবার আমারে মাইনা নেয় তাহলে আমি কামিয়াব। কন্যা নাউজুবিল্লাহ। কারণ ফেরাউন বলছিল আনা রব্বুকুমুল আলা, আমি সবচাইতে বড় খুদা, আমি সবচাইতে বড় খুদা। এখন আবার কি করলেন? আসলেন হামানের কাছে, আয়েশা বললেন যে আমার বিবির শরীরের চামড়া আমি বেলির দ্বারা কষায় বললাম, এরপরেও তো আমার বিবি কালিমা ছাড়ে নাই, আমি স্বামীকে প্রভু হিসাবে মানে নাই, এখন কি করা যায়? হামানে আবার পরামর্শ দিলেন, ওই একটা কাজ করেন। ওই সেই কাজটা কি? ওই একটা পাথর নেন, পাথর নিয়ে তার বুকের ভিতরে কি করেন? অর্থাৎ পাথর ডিল দিয়ে দেন। ডিল দেওয়ার সাথে সাথেই সে মৃত্যুবরণ করবে, মৃত্যুবরণ করবে। ফেরাউন গেছে আবার হামানের কথা নিয়ে, কি পাথর নিয়ে গেছে। নেওয়ার পরে এতদিন পর্যন্ত তার চেহারার ভিতরে আল্লাহ আল্লাহ শব্দ ছিল। যেই যখন ফেরাউন পাথর ছেড়ে দিবে, কারণ তার মায়া আছে, বিবির চেহারা শরীরের মধ্যে পাথর ছেড়ে দিবে, এই মুহূর্তে তার বিবির চেহারার ভিতরে একটা মুস্কি হাসি দেখলেন। কন্যা সুবহানাল্লাহ।
স্বামী জিজ্ঞাসা করলেন, এতদিন পর্যন্ত তোমার চেহারায় হাসি দেখি নাই, আজকে আসিয়া তোমার চেহারার মধ্যে হাসি কেন? কয় হাসি দেওয়ার কারণ হইতেছে আমি বললে তুমি বিশ্বাস করবে না। কয় না, বলো, আমি বিশ্বাস করাম। কয় আমি আল্লাহ তাআলার কাছে 3টা দোয়া করছি, আল্লাহ তাআলা আমার 3টা দোয়া কবুল করছে। কন্যা সুবহানাল্লাহ। তোকে বলো 3টা দোয়া কি? আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে বললেন, রব্বি বিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। কয় আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করলাম, আল্লাহ কয় আমি তোমার কাছে চাইতেছি, কয় আমার জন্য তোমার কাছে একটা জান্নাতের ব্যবস্থা করো। কন্যা সুবহানাল্লাহ। রব্বি বিলি ইনদাকা বাইতান, কয় তোমার কাছে আমার জন্য একটা জান্নাত বানাও। সুতরাং আল্লাহ তাআলা আমার এই দোয়াটা কবুল করছে। কন্যা আল্লাহু আকবার। 2 নম্বর হইতেছে ওয়ানাজ্জিনি, আমাকে মুক্তি দাও কোথায় থেকে? ফেরাউন থেকে। ও আমালিহি, এবং ফেরাউনের আমল থেকে, তার কর্ম থেকে আমাকে মুক্তি দাও। এই দোয়াটা আমি আল্লাহ তাআলার কাছে করেছি, আল্লাহ তাআলা আমার এই দোয়াটাও কবুল করছে। কন্যা সুবহানাল্লাহ। 3 নম্বর হইতেছে ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন, আয় আল্লাহ তুমি আমাকে জালেম সম্প্রদায় থেকে তুমি আমাকে মুক্তি দাও। কয়টা দোয়া করছেন? 3টা। ফেরাউন আবার বললেন, বুঝলাম তোমার 3টা দোয়া কবুল হয়েছে, তুমি হাসি দিলা কারণটা কি? তখন ফেরাউনের বিবি বললেন, ওগো আমার স্বামী, কয় আল্লাহ তাআলা আমাকে যে জান্নাতটা দিবে মরার পরে, ওই জান্নাতটা আমার চোখের সামনে তুলে দিয়েছে, যে জান্নাত আমি পৃথিবীতে কোনোদিন দেখি নাই। এত সুন্দর বালাকানা, এত সুন্দর অট্টালিকা, এত সুন্দর নাচ নিয়ামত, কয় আমার চোখের সামনে তুলে ধরছে। এই জন্য আমি আমার বালাকানা দেখা আর ঠিক থাকতে পারি না, এই জন্য আমি মুচকি হাসি দিয়েছি। কন্যা সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা বুঝাইতে চাইতেছেন আমিনু কামা আমানান নাস। 6 নম্বর ব্যাখ্যা হইতেছে ঈমান আনো কাদের মতো? ঈমান আনো ফেরাউনের বিবি আসিয়া যেমন ঈমান আনছে, কই তুমি তেমন ভাবে ঈমান আনো। কন্যা সুবহানাল্লাহ। এটা গেল 6 নম্বর ব্যাখ্যা। 7 নম্বর ব্যাখ্যা হইতেছে আমিনু কামা আমানান নাস। ঈমান আনো কেমন ভাবে? কই যে ঈমান আনলে তুমি জান্নাত পাইবা। ঈমান আনলে আসহাবে উখদুদ যারা ছিল, আসহাবে উখদুদ সূরা বুরুজের ভিতরে আসছে আলোচনা। কয় ঈমান আনো এমন ভাবে যে ঈমান আনলে পরে কয় বেঈমান কাফের এবং মুশরিকরা তোমার সাথে যেমন ঈমান আনার পরে একজনের কারণে তিনি একসাথে 12,000 মানুষ কালিমা পড়ে মুসলমান হয়েছিলেন। কন্যা সুবহানাল্লাহ। আরেকটা কথা মনে আছে কিনা? জৈনব ঘরের ভিতরে রাইখে গেছিলাম, যেই ঘরের ভিতরে খুবাইবকে কি করেছিলেন? রেখে দিয়েছিলেন, কানাফিনা দিত না। ওই লোকটা যখন খুবাইব যখন শহীদ হয়েছিলেন, কিছুদিন পরে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তিকাল, শহীদ হওয়ার পরে তিনি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছেন। কন্যা সুবহানাল্লাহ। মানুষেরা জিজ্ঞাসা করলেন, তুমি হঠাৎ করে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলা, কারণটা কি? কয় আমি কালিমা পড়ে মুসলমান হয়েছি, কয় আমাদের বাবা এবং চাচারা যে মানুষটাকে ঘরের ভিতরে বন্দি করে রাখছে, কানা দেয় নাই, খাদ্য দেয় নাই, পানি দেয় নাই, নামাজের ব্যবস্থাপনা করে দেয় নাই, এই লোকটাকে আমি মাঝে মধ্যে দেখতাম। হঠাৎ করে রুমের ভিতরে কোনো কিছু নাই, কিন্তু তার রুমের ভিতরে আমি এত সুন্দর নাচ নিয়ামত দেখতাম, এত সুন্দর ফল দেখতাম, এত সুন্দর ফল ফুট দেখতাম, এত সুন্দর খাবার দেখতাম, পৃথিবীর কোথাও আমি দেখি নাই। কন্যা সুবহানাল্লাহ। কারণ ওই ঘরের ভিতরে শুধু মহিলা এবং খুবাইব ছিল। তখন তিনি জিজ্ঞাসা করলেন, এ ভাই, এত নাচ নিয়ামত তোমাকে আমার বাবা চাচা কেউ দেয় নাই, তুমি কোথায় থেকে পাও? ওই যে আল্লাহর উপর ঈমান আনার কারণে তোমার বাবা তোমার চাচা আমাকে খাদ্য দেয় নাই, তোমার বাবা এবং তোমার চাচা আমাকে পানি দেয় নাই, ওই আল্লাহ তাআলা আমাকে কুদরতি জান্নাতি খাবারের ব্যবস্থাপনা করেন। সুতরাং তুমি কোনোদিন বলবা না। তখন তাকে জিজ্ঞাসা করলো, তুমি কেন ঈমান আনলা? তিনি বলেন, আমি ঈমান আনছি যে আল্লাহর উপর ঈমান আনার পরে দুনিয়ার মানুষের প্রয়োজন হয় না, আল্লাহ তাআলা তার কুদরতি খাবারের ব্যবস্থাপনা করতে পারে। সুতরাং আমি ওই আল্লাহ তাআলার উপর কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। তাহলে আমিনু কামা আমানান নাস, ঈমান আনো নবীর সাহাবা একরাম 6টা ব্যাখ্যা করলাম। এরপরে আসেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। 2 নম্বর ব্যাখ্যা হইতেছে ঈমান আনলে আল্লাহ জান্নাত দিব, নেক আমল করলে জান্নাত দিব। ঈমানের আলোচনা করলাম। 2 নম্বর হইতেছে আমলে সালেহা। আমলে সালেহা কাকে করে বলে? মুহাদ্দিসগণ ওই আয়াতের ব্যাখ্যায় লেখেন, আল্লাহর রাসূলের এক সাহাবী, কয় কেমন সাহাবী? জলিলে কদর সাহাবী, যেমন ভাবে ইবাদত করছে, যেমন ভাবে নেক আমল করছে, তুমি এমন ভাবে করো।
নবীর সাহাবা একরাম যেমন ভাবে নেক আমল করছে তুমি এমন ভাবে করো, তাহলে তুমি কি হইবা? জান্নাত পাইবা। কয় জান্নাত কেমন হবে? কয় জান্নাত কেমন হবে? জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায় দিবে। কয় এমনিতেই দিবে না, শুধু দুইটা ডিগ্রি। 1 নম্বর হইতেছে ঈমান আনলে, 2 নম্বর আমলে সলিহা করলে। তাহলে আমলে সলিহা কাকে বলে? আমলে সলিহা হইতেছে নেক আমল করা। সুদা হিসাব কি করা? নেক আমল করা। নেক আমল বলতে কি বুঝে? কয় খুজুমা আতাকুমুর রাসূল, আল্লাহ তাআলা আল্লাহর নবীকে যা দিয়েছেন সব কিছু তুমি গ্রহণ করো, নবী যা নিষেধ করেছেন সবগুলো বর্জন করো। নবী যেইগুলো করার জন্য আদেশ দিয়েছেন, আমার আল্লাহ যেইগুলো আদেশ দিয়েছেন সবগুলো তুমি পালন করো। এটার নাম হইতেছে আমলে সলিহা। এটা হচ্ছে সহজ অনুবাদ, সরল অনুবাদ। আল্লাহ যা আদেশ করেছেন সেটা মানো, নবী যেটা আদেশ করেছেন সেটা মানো। আল্লাহ যেটা নিষেধ করেছেন সেটা বর্জন করো, নবী যেটা নিষেধ করেছেন সেটা বর্জন করো। এটার নাম হইতেছে আমলে সলিহা। সহজ হিসাব। 2 নম্বর ব্যাখ্যা আমলে সলিহা। কয় আমলে সলিহা ব্যাখ্যা হইতেছে আকিমুস সালাহ। আকিমুস সালাহ অর্থাৎ নামাজ প্রতিষ্ঠা করা, 5 ওয়াক্ত নামাজ পড়া। এটা আল্লাহর দেওয়া বিধান, পৃথিবীর কোনো মানুষের রচিত না। নামাজ পড়লে কি হবে? আমি শুরুতে একটা কথা বলছিলাম, যেই কথাটা, কারণ আল্লাহ তাআলা হাসরের ময়দানে, কবরের ময়দানে 3টা প্রশ্ন করবে, কিন্তু সবাই উত্তর দিতে পারবে না। কারা উত্তর দিতে পারবে? আল্লাহর রাসূলের এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসগণ বলেন, কয় দুনিয়াতে মানুষের 3টা অবস্থা। কয় মানুষের নামাজে যাওয়ার পরেও 3টা অবস্থা। ওই 3টা অবস্থার ভিতরে যদি সে আল্লাহকে আল্লাহ বলে ডাকে, হাসরের ময়দানে তার প্রথম প্রশ্ন কবরের মধ্যে করতে দেরি, কিন্তু সে রব্বি আল্লাহর জবাব দিতে দেরি হবে না। কন্যা সুবহানাল্লাহ। 1 নম্বর, দুনিয়াতে মানুষের 3টা অবস্থা, অর্থাৎ মায়ের গর্ভের ভিতরে সন্তানের 3টা অবস্থা। 1 নম্বর, সর্বপ্রথম মায়ের গর্ভের ভিতরে যে সন্তানটা থাকে, সন্তানের হালত থাকে সোজা। কি থাকে? এটা আমার কথা না, কোরআন হাদিস এবং গবেষণা করে। কারণ বিজ্ঞানও বলে মায়ের গর্ভের ভিতরে যে সন্তানটা থাকে, ওই সন্তানের প্রথম হালত থাকে সোজা, দ্বিতীয় হালত থাকে বাঁকা, তৃতীয় হালত থাকে কি মাথা। অর্থাৎ জমিনে যখন আসে অধিকাংশই মাথাটা জমিনের আগে আসে, কারণ তার কপালটা জমিনের মধ্যে আগে লাগে। কন্যা সুবহানাল্লাহ। কয় দুনিয়াতে মানুষের 3টা হালত যদি এরকমভাবে ফিটিং করতে পারে, যেই 3টা ফিটিং আল্লাহ তাআলা মায়ের গর্ভের ভিতরে শিখাইয়া দিয়েছেন, সোজা এবং বাঁকা। 3 নম্বর হইতেছে সেজদা। ওই 3টা জিনিস যদি, যেই 3টা হালত আল্লাহ মায়ের গর্ভের ভিতরে বান্দাকে শিখাইয়া দিয়েছে, এটা যদি দুনিয়ার জমিনের ভিতরে বাস্তবায়ন করতে পারে, কারণ হাসরের ময়দানে প্রথম প্রশ্ন, কবরের ময়দানে প্রথম প্রশ্ন করতে দেরি হবে, কিন্তু জবাব দিতে দেরি হবে না। কন্যা সুবহানাল্লাহ। প্রথম প্রশ্ন কি? মার রব্বুকা। উত্তর কি? রব্বি আল্লাহ। সবাই তো জানি আল্লাহ কি একজন। এই উত্তরটা সবাই দিতে পারবে না, প্রশ্ন আউট, তবে তারা দিতে পারবে। মায়ের গর্ভের ভিতরে 3টা হালত যদি দুনিয়াতে বাস্তবায়ন করতে পারে, কয় কেমন? মায়ের গর্ভের ভিতরে প্রথম হালত ছিল সোজা। কয় বান্দা যখন নামাজে দাঁড়াইবে তার প্রথম অবস্থা হইতেছে সোজা। কন্যা সুবহানাল্লাহ। প্রথম যদি নামাজে দাঁড়ায় তার অবস্থাটা কি হয়? জোরে বলেন না। সোজা। বান্দা যখন প্রথম নামাজে দাঁড়ায় সোজা, মায়ের গর্ভের ভিতরে যে অবস্থাটা ছিল এটাও হইতেছে সোজা। সুতরাং আল্লাহ তাআলা শিখাইয়া দিয়েছেন মায়ের গর্ভের ভিতরে তুমি প্র্যাকটিক্যাল করবা দুনিয়ার জমিনের ভিতরে। কারণ যেটাই সেটাই করলে হবে না, কারণ মসজিদে গিয়া নামাজের ট্রেনিং করতে হবে। তাহলে নামাজের প্রথম অবস্থা হইতেছে সোজা, 2 নম্বর অবস্থা হইতেছে রুকু। নামাজের দ্বিতীয় অবস্থাটা কি ভাই? জোরে বলেন। দ্বিতীয় অবস্থাটা কি? রুকু। মায়ের গর্ভের ভিতরে যে দ্বিতীয় অবস্থা এটা ছিল রুকু। সুতরাং দুনিয়ার জমিনের ভিতরে যদি তুমি রুকু অবস্থা, ওই ফিটিং, ওই কৌশলটা যদি দুনিয়াতে কাটাইতে পারো, কারণ তুমি কবরের প্রথম প্রশ্নের জবাব দিতে পারবা। মায়ের গর্ভের ভিতরে যে 3 নম্বর অবস্থা ছিল সেজদা, এই 3 নম্বর অবস্থা যদি দুনিয়াতে ফিটিং করতে পারো, কারণ তোমার মাথাটা জমিনে আগে আসছে, হয় তোমার মাথাটা যদি আল্লাহর কুদরতি পায়ে তুমি ঝুঁকাইতে পারো, কারণ হাসরের কবরের ময়দানে সর্বপ্রথম যে প্রশ্নটা দিবা, প্রশ্নটা আল্লাহ তাআলা ফেরেশতারা করবেন, এই প্রশ্নের উত্তর তুমি দিতে পারবা। কন্যা সুবহানাল্লাহ। কারণ নামাজের ভিতরে যখন সর্বপ্রথম বান্দা দাঁড়ায়,
দাঁড়ানোর পরে বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সানা পড়ে কিনা সুবহানা, এখানেও রবের নাম আছে। কারণ যখন বান্দা নামাজের মধ্যে দাঁড়ানোর পরে সূরা ফাতিহা পড়ে, এখানেও রবের নাম আছে। আর কবরের প্রথম প্রশ্ন হবে মার রাব্বুকা। সুতরাং নামাজের মধ্যে প্রথম হালতের মধ্যে যখন বান্দার রব নামটা যখন আসবে, সানার ভিতরেও আছে, সূরা ফাতিহার ভিতরেও আছে। যখন রব্বি আল্লাহ বলবে, হাসরের ময়দানে প্রথম, কবরের ময়দানে প্রথম প্রশ্ন করবে, কিন্তু উত্তর দিতে তার দেরি হবে না। কন্যা সুবহানাল্লাহ। তাহলে এরপরে রুকুতে যখন যান, রুকুর মধ্যে সুবহান রব্বিয়াল আযীম, এখানে রব আছে না নাই? সুবহান রব্বিয়াল আযীম, এখানে রবের নাম আছে। কবরের প্রথম প্রশ্ন করা হবে মার রাব্বুকা। কয় নামাজের ভিতরে যদি তুমি রব্বিয়াল আযীম জপতে থাকো, কবরের ময়দানে প্রথম প্রশ্ন করবে, তোমার উত্তর দিতে দেরি হবে না। সুবহানাল্লাহ। 3 নম্বর, সাজদার ভিতরে বান্দা তুমি যখন সাজদাতে যাইবা, সুবহানা রব্বিয়াল আলা, এখানেও রবের নাম আছে। কবরের মধ্যে তোমার প্রথম প্রশ্ন করা হবে মার রাব্বুকা। সাজদার মধ্যেও তুমি বললা রব্বিয়াল আলা, রুকুতেও বললা সুবহানা রব্বিয়াল আযীম। যখন রুকু থেকে দাঁড়াইলা, সামি আল্লাহু লিমান হামিদা বলার পরে রব্বানা লাকাল হাম, এখানেও রব আছে। কবরের মধ্যে যখন দুনিয়াতে তুমি রব রব জপতে থাকবা, কবরে যাইবা, যাওয়ার পরে প্রথম প্রশ্ন করতে দেরি, রব্বি আল্লাহ, উত্তর দিতে দেরি হবে না। কোন ঠিক কিনা? কারণ এটা জপতে হবে। প্রশ্ন তো আউট, প্রশ্ন কি আউট, কিন্তু উত্তর সবাই দিতে পারবে না। তাহলে যেই কথাটা বলতেছিলাম, ই আমলে সলেহা, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, কারণ আমলে সলেহার 2 নম্বর ব্যাখ্যা হইতেছে নামাজ প্রতিষ্ঠা করা। আর বললাম না। এবার আসেন, এরপরে যে আল্লাহ তাআলা বললেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস, জান্নাতটা কেমন হবে? শুরুতে বলছিলাম 5টা পদার্থ দ্বারা একটা জান্নাত বানাইছেন, যে জান্নাতের নাম জান্নাতুল ফিরদাউস। কন্যা সুবহানাল্লাহ। জান্নাত নিতে রাজি আছি তো ইনশাআল্লাহ? কারা কারা জান্নাতুল ফিরদাউস নিতে রাজি আছি? আল্লাহ হাত তুলে। আল্লাহ সবাইকে কবুল করে সুরে বলেন আমিন। হাত নামান। কয় জান্নাতটা কেমন হবে, কতটুক বড় হবে, কতটুক দৈর্ঘ্য হবে, কতটুক প্রস্থ হবে, একটু জানার দরকার আছে না নাই? আল্লাহ তাআলার সৃষ্টি জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে প্রশ্ন করলেন, আল্লাহ মানুষ তোমার সৃষ্টি, আমি জিবরাইলও কিন্তু তোমার সৃষ্টি, ঠিক কিনা? সুতরাং বনি আদমের জন্য জান্নাত বানাই না, ফেরেশতাদের তো কোনো জান্নাত নাই, আছে নাই? কারণ কয় তুমি কি করলা? বনি আদমের জন্য জান্নাত বানাইলা। কয় আমি বনি আদমের বার্তাবাহক, সুতরাং আমার তো তোমার বনি আদমের জান্নাত দেখতে মন চায়। আল্লাহ বলেন জিবরাইল তুমি জান্নাত দেখতে পারবা না। সুতরাং এভাবে ফিরাফিরি করার পরে আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে অনুমতি দিলেন। জিবরাইল জান্নাতের ভিতরে ঢুকলেন। তার 600 নূরের পাকা আছে। তাফসীর কারক বলেন জিবরাইল 600 নূরের পাকা একসাথে সবসময় ব্যবহার করে নাই, কবে মাত্র 4 বার তিনি তার 600 নূরের পাকা একসাথে ব্যবহার করছেন। কন্যা সুবহানাল্লাহ। 4 বার 600 নূরের পাকার ভিতরে এই সব 600 নূরের পাকা জিবরাইল আমিন তাফসীর কারক বলেন 4 বার ব্যবহার করেছেন। 1 নম্বর ব্যবহার করেছেন কখন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন নমরুদে আগুনের মধ্যে ফেলে দিয়েছে, ইব্রাহিমের কুয়ার ভিতরে যায়। জিবরাইল আমিন আসমান থেকে আসতে কতটুকু সময় লাগবে? জিবরাইল আমিনের তাফসীর কারক বলেন 600 নূরের পাকা। ইব্রাহিমও আগুনের ভিতরে, কুয়ার ভিতরে যায়, জিবরাইল আমিন তার, কারণ আসমান থেকে আসতে তো সময় লাগবে। জিবরাইল আমিন বলেন, মুহাদ্দিসগণ বলেন ইব্রাহিম কুয়ার ভিতরে পড়ার আগে আগে আমি জিবরাইলের নূরের পাকা ধরে দিয়েছি। কন্যা সুবহানাল্লাহ। তখন একবার ব্যবহার করেছিলেন। 2 নম্বর ব্যবহার উনার ছেলে যখন ইসমাইল, মনে আসেনি? ইসমাইলকে যখন কুরবানি দেয়, জবাই দিয়েছিল, জবাই দেওয়ার সময় মিনার প্রান্তরে ছুরি চালায়া দিয়েছে। এই মুহূর্তে আল্লাহ তাআলা বলেন ও জিবরাইল জলদি করে যাও, আমার খলিলুল্লাহ ইব্রাহিম তার সন্তানের গলার ভিতরে ছুরি চালায়া দিয়েছে। জিবরাইল আমিন তো অনেক উপরে, তিনি কি করলেন? এই মুহূর্তে 600 নূরের পাকা ছেড়ে দিয়া মিনার প্রান্তরে কয়েকটা দুম্বা নিয়ে উপস্থিত হয়েছেন। কন্যা সুবহানাল্লাহ। 3 নম্বর
নম্বর ব্যাখ্যা, তায়েফের ময়দানে আল্লাহর রসুলের শরীর থেকে রক্ত রঞ্জিত হয়ে গেছে। নবীজির শরীর থেকে রক্ত যখন বেয়া এই পা মুবারকের মধ্যে চলে আসছে, রক্ত জমিনের মধ্যে পড়ে যাবে। আল্লাহ তাআলা জিব্রাইলকে বললেন, জিব্রাইল কই আমার দুস্তু, আমার হাবিব পয়গম্বরে আরবীর শরীর থেকে রক্ত পড়তেছে, যদি রক্ত জমিনের মধ্যে পড়ে যায় সমস্ত জমিন তামা হয়ে যাবে। জিব্রাইল আমিন তখনও তার 600 নূরের পাকা একসাথে ব্যবহার করেছিলেন। কন্যা সুবহানাল্লাহ। 4 নম্বর ব্যাখ্যা কোনটা? জিব্রাইল আমিনকে যেই দিন জান্নাতুল ফেরদাউসে ঢোকার জন্য অনুমতি দিয়েছিলেন তখন তিনি 600 নূরের পাকা একসাথে ব্যবহার করেছিলেন। কন্যা সুবহানাল্লাহ। ব্যবহার করার পরে তিনি অনেক দিন পর্যন্ত, তাফসীরকারক বলেন তিনি 1 দিন 2 দিন 3 দিন নয়, 600 নূরের পাকা তিনি ব্যবহার করে জান্নাতুল ফেরদাউসের ভিতরে করছেন। 1 দিন 2 দিন 3 দিন নয়, 1 মাস 2 মাস 3 মাস নয়, তিনি 1000 বছর পর্যন্ত ঘুরেছে, কিন্তু জান্নাতুল ফেরদাউসের 3 ভাগের 1 ভাগ ঘুরতে পারে নাই। কন্যা সুবহানাল্লাহ। কারণ হাদিসের ভিতরে আসছে সর্বনিম্ন যে জান্নাত দেওয়া হবে 10 দুনিয়ার সমান। ঠিক কিনা? জোরে বলেন না, ঠিক কিনা? তাহলে দেখেন জিব্রাইল আমিন সবচাইতে উত্তম জান্নাত, যেই জান্নাতের নাম ফেরদাউস, তিনি কি করলেন? 600 নূরের পাকা ব্যবহার করলেন। আল্লাহর কাছ থেকে অনুমতি নিলেন, অনুমতি নেওয়ার পরে 600 নূরের পাকা ব্যবহার করে তিনি কি করলেন? জান্নাতুল ফেরদাউসের ভিতরে ঘুরলেন। 1 দিন 2 দিন 3 দিন নয়, অনেক দিন পর্যন্ত ঘোরার পরেও জান্নাতুল ফেরদাউসের এক কোণাও ঘুরতে পারে নাই। কন্যা সুবহানাল্লাহ। তাহলে আপনার আমার জন্য আমরা যদি 2টা আমল করতে পারি, 1 নম্বর হইতেছে ঈমান। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ও আমার পর্দার আড়ালের মা বোনেরা, তোমরা ঈমান আনো। আসিয়া যেমন ঈমান আনছে তোমরা ঈমান আনো, সুমাইয়া যেমন ঈমান আনছে তোমরা ঈমান আনো। ফেরাউনের বিবি আসিয়া যেমন ঈমান আনছে এমনভাবে ঈমান আনো। কারণ ঈমান থেকে বিন্দু পরিমাণ পিছপা হয় না। কিন্তু আমাদের ঈমানের অবস্থা টাকার বিনিময়ে মানুষ ঈমান বিক্রি করে। আসে না নাই? আসে না নাই? কতক্ষণ নাকি টাকার বিনিময়ে মানুষ সাক্ষী দেয়, টাকার বিনিময়ে মানুষ মিথ্যা সাক্ষী দেয়, কিন্তু হাসরের ময়দানে সাক্ষী চলবে না। আল্লাহ তাআলা হাসরের ময়দানে কারণ তোমার হিসাব তোমারই দিতে হবে। আল্লাহ তাআলা হাসরের ময়দানে তোমার সব কিছু বন্ধ করে দিবেন। মানুষ দুনিয়াতেও মিথ্যা বলে, হাসরের ময়দানেও কিন্তু মিথ্যা বলবে। এই কথাটা আমার না, তোমার মুখ সেই দিন কথা বলবে না। আল্লাহ তাআলা বলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। আল্লাহ তাআলা বলেন হাসরের ময়দানে তোমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিবে। পৃথিবীর কেউ দেখে নাই বান্দা তুমি গুনাহ করো, কিন্তু দেখেন কে? আরো জোরে বলেন, দেখেন কে? আল্লাহ তাআলা বলেন ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা। 1 নম্বর সাক্ষী হবে জমিন। তুমি দুনিয়াতে গুনাহ করতেছো, পৃথিবীর কেউ দেখে নাই। দরজা নক করে গুনাহ করতেছো, কেউ দেখে নাই। হাওরের ভিতরে গুনাহ করতেছো, কেউ দেখে নাই। যেখানে দাঁড়ায় গুনাহটা করছো, আল্লাহ তাআলা বলেন ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা। সেই দিন ওই জমিন বলে দিবে, আমি জমিনের উপর দাঁড়ায় সে কথা বলছে। কন্যা নাউজুবিল্লাহ। জমিন কি করবে? আপনার বিপক্ষে সাক্ষী দিবে। এখানেই শেষ না ভাই, আমরা গুনাহ করি, গুনাহ ছাড়তে পারি না। 2 নম্বর সাক্ষী হবে আমাদের অঙ্গ প্রত্যঙ্গ। এই কথাটা আমার না, আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের ভিতরে বলেন ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা বলেন হাসরের ময়দানে তোমার অঙ্গ প্রত্যঙ্গ কি করবে? সাক্ষী দিবে। আর সেই দিন তোমার মুখের ভিতরে মোহর মেরে দিবেন, কিন্তু তুমি কথা বলতে পারবে না। সেই দিন তোমার কথা বলবে হাত পা। হাসরের ময়দানে তোমার হাত পা কথা বলবেন, তোমার পা কথা বলবেন। সেই দিন ইয়াউমা তাশহাদু আরজুলুহুম, তোমার 2 পা সাক্ষী দিবে, তোমার 2 হাত সাক্ষী দিবে। মুখ বন্ধ হয়ে যাবে, তাহলে তোমার বডি তোমার বিপক্ষে সাক্ষী দিবে। যেখানে দ্বারা গুনাহ করছো সেখানে সেটাও সাক্ষী দিবে। যেই হাত দ্বারা গুনাহ করেছো ওই হাত তোমার বিপক্ষে সাক্ষী দিবে। যেই পা দ্বারা তুমি গুনাহ করেছো ওই পা তোমার বিপক্ষে সাক্ষী দিবে। এখানে শেষ না, আল্লাহ তাআলা আরেক আয়াতের ভিতরে বলেন বান্দা কসুডার কোনো বাও নাই, পৃথিবীর কেউ দেখে নাই, তোমার শরীরের চামড়া দেখছে। আল্লাহ তাআলা অন্য আয়াতের ভিতরে বলেন ওয়া কালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা। এ বান্দা, তুই গুনাহ করার আগে একটু ভাব, একটু চিন্তা করে দেখো না, তুমি যে গুনাহ করতেছো তোমার শরীরের চামড়া কিন্তু সাক্ষী দিবে। ওয়া কালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম, শরীরের চামড়া তোমার বিপক্ষে সাক্ষী দিবে, চামড়া কথা বলবে। সেই দিন মানুষ ডাক দিয়ে বলবে রে চামড়া, তুই সবচাইতে বড় নিমুখ হারাম, তোর জন্য আমি বাজারের সবচাইতে ভালো তৈল ব্যবহার করলাম, আর আমার তোর শরীরের ভিতরে চামড়া
করার মধ্যে বাজারে সবচাইতে ভালো ক্রিমটা ব্যবহার করলাম। তুমি গুনাহ করতেছো, পৃথিবীর কেউ জানে না, কিন্তু তোমার চামড়া তো জানে। যে চামড়ার জন্য ভালো তৈল ব্যবহার করলা, যে চামড়ার জন্য ভালো ক্রিম ব্যবহার করলা, ও পর্দার আড়ালের মা বোনেরা, ভালো ক্রিম ব্যবহার করলা, ভালো তৈল ব্যবহার করলা, ভালো সেন্ট ব্যবহার করলা, একদিন জেনে রাখো তুমি গুনাহ করতেছো, পৃথিবীর কেউ জানে না, কিন্তু তোমার চামড়া কিন্তু তোমার বিপদকে সাক্ষী দিবে। হাসরের ময়দানে বলবে, ওই চামড়া তুই নিমুখ হারাম, তোর জন্য দুনিয়াতে এত কিছু করলাম, আজকে তুই আমার বিপদকে সাক্ষী দিলে। তখন চামড়া যেই কথাটা বলবে, আল্লাহ তাআলা এই কথাটা কোরআনের মধ্যে উল্লেখ করে বলেন, কয় না আমি নিমুখ হারাম না, তুই সবচাইতে বড় নিমুখ হারাম। কারণ আল্লাহ তাআলা আমি চামড়াকে তোর অধীনস্থ করে দিয়েছিল, আমার দ্বারা তুই গুনাহ করতে আমি কথা বলতাম না, কারণ আল্লাহ আমার জবান বন্ধ করে দিয়েছিল। আজকে আল্লাহ তাআলা আমার জবান খুলে দিয়েছে, আমি কথা বলার শক্তি পাইছি, কারণ আল্লাহ আমাকে নিষেধ করছে, কথা বলতে পারি নাই, তোকে দিয়েছে আল্লাহর হুকুম মানার জন্য। তুমি আল্লাহর হুকুম মানো নাই, তুমি হইতেছে সবচাইতে বড় নিমুখ হারাম। আর আল্লাহ আমাকে হুকুম দিয়েছিল, তোমার অধীনস্থ করে দিয়েছিল, গুনাহ করার পরও আমি জবাব দেই নাই, সুতরাং আমি নিমুখ হারাম না, তুমি সবচাইতে বড় নিমুখ হারাম। ঠিক কিনা? এটা আমার কথা না, আল্লাহ কোরআনের ভিতরে বলছে। তাহলে এ দোস্ত বুজুর্গ, আমরা গুনাহ ছেড়ে দেই, আল্লাহর উপর ঈমান আনি। কারণ যখন যেই কোনো মুহূর্তে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যদি আমরা দিল থেকে মহব্বত, একটু আগে আমার আগে যে মৌলানা সাহেব, যে বক্তা সাহেব বয়ান করে গেছেন, দিলের ভিতরে স্ত্রীর মহব্বত আছে, সন্তানের মহব্বত আসে, কই আপনার আমার দিলের ভিতরে যদি 10 ভাগের 1 ভাগ যদি আল্লাহর মহব্বত দিলের ভিতরে থাকতো, নবীর ইশকের মহব্বত যদি দিলের ভিতরে থাকতো, তাহলে আমাদের দ্বারাতে গুনাহ হইতো না। আল্লাহ তাআলা আপনি আমাকে সকলকে যে আলোচনা করেছি, অর্থাৎ সকলকে ঈমান এবং আমল নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। সকলে জোরে বলেন আমিন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।